সন্দীপ কোথায় গেছে, কার সাথে দেখা করেছে, কেন একা খেলো, প্লেট একটা কেন দেখালো, যার সাথে দেখা করতে গেছে তাকে নিয়ে খেলো না কেন, এতটা নির্লজ্জ হবে না, তাই না বলছিস তাহলে? হ্যাঁ, মানে সন্দীপের সাথে কারো মাখামাখি চটকাচটকি তুই যদি না দেখাতে পারিস তাহলে তো ভিউজ কামানো যাবে না বল। কারণ ক্যাতাকুরানি তোকে ছেটে ফেলেছে, তুই ক্যাতাকুরানিকে ছাড়তে পারিসনি। আমি লাতখোর দালালকে বলছি, মানে সন্দীপ কোথায় গেল? আহারে, জাম্বু জাম্বু করেছিলি বেশ কিছুদিন, লম্পঝম্প করেও জাম্বুর কোলে উঠতে পারিসনি, জাম্বুর লাথি মেরে মেরে তোকে নামিয়ে দিয়েছে, তাও তো লজ্জা নেই। তারপর কি করলি? তারপর ক্যাতাকুরানির কাছে গিয়ে গার্জিয়ান হতে গেলি, মানে সুগার মামি হওয়ার চেষ্টা করলি, সেও তোর মুখে দিল লাথি মেরে, কি বললো যে তোর স্বভাব অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া। তাও তুই কি করলি? ছাড়তে আর পারলি না, সে কিন্তু ছেড়ে দিয়েছে। তারপর গার্জিয়ান হয়ে কতগুলো জ্ঞান দিলি, ও নিল না। তাহলে এত অপমান তুই সহ্য করেও তুই ক্যাতাকুরানিকে সাপোর্ট করছিস, তাহলে তোর দুর্দিন কোথায় বল? সন্দীপকে বলুক কন্ট্রোভার্সি করতে, সন্দীপ তা শুনে কন্ট্রোভার্সি যদি করে তো তোর অসুবিধা নেই, তুই তো কন্টেন্ট পাচ্ছিস না? সন্দীপ যে কটা কথা বলেছে ব্লগ চ্যানেলে কন্ট্রোভার্সি, সে তো তুই শিখিয়েছিস। তুই তো ব্লগ চ্যানেলে এক্ষুনি তোর প্রাণবায়ু বেরিয়ে যাবে এমন ভাব দেখাস, কন্ট্রোভার্সিও তুই করিস, তোর শ্বশুর শাশুড়ি শ্বশুরবাড়ির একদম গোষ্ঠীর মানে পিন্ডি চটকাস, কন্ট্রোভার্সি না? তা সন্দীপদের তো ব্লগ চ্যানেল, সন্দীপ তো একা করছে না, ওদিকে ক্যাতাকুরানিও তো করছে। কিরে, নেমন্তন্ন পেয়েছিস গৃহপ্রবেশে কবে রে? জানিস তোকে তো নেমন্তন্ন করিনি, তোকে কিউআর কোডের টাকাও দেয়নি, বা তোর মিট আপে যায়নি। তাহলে এর থেকে চরম জুতোর বাড়ি শত্রুরাও তোকে দেয়নি, তারপরেও তুই ক্যাতাকুরানিকে কি করবি? সাপোর্ট করবি। কি দুর্দিন তোর, সেটা বুঝে আমার খারাপ লাগছে। এই যে আবার আরম্ভ করলি, ফন্দীপ কোথায় গেছে, ফন্দীপ কি করছে, তোর জেনে লাভ কি? তুই যা যা করেছিস এতদিন ধরে, তুই বলেছিস ধরা খেয়ে যাওয়ার পর ভিডিওগুলো প্রাইভেট করেছিস কি ডিলিট করেছিস, সে তোর ফোন বল, অ্যান্ড্রয়েড আর জ্যোতিষী শাস্ত্র বল। তুই যে এত চিকিৎসা করছিস টিভিএস থেকে, ওখানে সেশনের নামে মানুষ তো ফেনা উঠিয়ে ফেললো, তুই বলেছিস? তাহলে সন্দীপ কেন বলবে? তোর এত চুলকানি কেন? সন্দীপ কি করছে কি করছে না তোর জেনে লাভ কি? সন্দীপ নিয়ে কম কথা বলিসনি, সন্দীপের মাকে নিয়েও কম কথা বলিসনি। মানে তুই একটা বাজার গরম করার চেষ্টা করেছিলি এমএসএলের উজ্জ্বলের মাকে, যেমন সদ্য বিধবাকে তুই কি করেছিস, তার স্বামীর মানে সিঁদুরও তখনও হালকা হয়ে রয়েছে, পুছে উঠতে পারিনি, তাকে তুই কি করেছিস? বেনারসি পরিয়ে বিয়ের পিড়িতে বসানোর চেষ্টা করেছিস। তোর পাপ তোকে ছাড়বে না বহু জনম ধরে, যতবার মানুষ রূপে জন্মগ্রহণ করবি, এই যে আমরা মানুষ রূপে জন্মগ্রহণ করছি না, এগুলো পাপ করে এসছি বলে, আর ততবার আরো তোকে বোঝাবে। তোর এই জন্মের ক্রিয়াকলাপগুলো দেখছিস, এর থেকে চরম ক্রিয়াকলাপ তোর জীবনের সাথে ঘটবে আগামী প্রচুর জন্ম। পাপ বাপকে ছাড়ে না, তোকে কি করে ছাড়বে বল দেখিনি? হতচারী, অশুভ, নোংরা। তোর নোংরামো মানুষের দেখেও যে কজন তোকে সাপোর্ট করে, তুই যেগুলো করেছিস সেগুলো সাপোর্ট করার মতন না। তো তোর থেকে 10 বছরের ছোট একটা পুরুষের সাথে তোর একটা মাকো হয়েছিল, মন্দিরার মতন বিছানা পর্যন্ত যাসনি, তুই নিজে বলেছিস। স্বামী প্রতি তোর ফিলিংস নেই, এই ফিলিংস দেখাতে গিয়ে অতিরিক্ত ফিলিংস দেখিয়ে তোর বরের ঝামটা তো খেতে হচ্ছে। তুই বলছিস যে বর চাইছে না আমি এখানে থাকি, তাহলে কি বলবি বরের হয়ে সেটা আগে ঠিক কর। কিন্তু বরকে তোর বিক্রি করা হয়ে গেছে, যে বরের ইনকামে পয়সা জল গরম হয় না। ঘেন্না লাগে জানিস তো, এই যে ডিগ্রিগুলো তোর যে কতটা ছলনাময়ী তোর মতন, বুঝলি তো ভেজাল রে। মানে তুই হচ্ছিস, মানে তোর ডিগ্রি আছে এটা বলে মানুষকে তুই বলবি তুই শিক্ষিত, কিন্তু তোর উচ্চারণ, তোর জেনারেল নলেজ, তা আবার জিওগ্রাফির সীমা জিওগ্রাফি মানেই তো হচ্ছে আমাদের ভূখণ্ডের সমস্ত কিছু জানা, সেই বিষয় তোর কিঞ্চিত জ্ঞান নেই। তোর যেটা জ্ঞান, যেটা দেখে তুই বড় হয়েছিস, সেটা হচ্ছে পরকীয়া, নোংরামো যেখানে দেখছিস সেখানে প্রোটেক্ট করছিস, আর যেখানে নোংরামো দেখছিস না সেখানে নোংরা টেনে আনছিস, যেটা তোর ক্যারেক্টারের সাথে যায়, যেটা তোর রক্তের মধ্যে মিশে আছে। এটা আমি লাখোর দালালকে দিয়ে শুরু করলাম, বাকিটা তো মেন কোর্সে আপনারা দেখতে পাবেন। যে আজকে ক্যাতাকুরানি একটা কমেন্ট পিন করে তার মনের দুঃখ সে বোঝাবার চেষ্টা করেছে, কিন্তু নিজেই ধরাশয়ী হয়ে গেছে। একে কিভাবে মুখের ভাষা দিয়ে মানুষ যে কেলিয়েছে তার কমেন্ট বক্সটা একটু দেখুন, একটু অবজার্ভ করে আসুন, ঘুরে আসুন, দেখতে পাবেন যে ওর পরিণতি আজ কি। একটা নির্লজ্জ বেহায়া ক্যারেক্টার বলে যার কিছু নেই, সে বড় বড় গলা করছে। গৃহপ্রবেশ যা, গীতাদি যাবে মনে হয়, জানিস তো গীতাদি যাবে, একটুখানি আতিথেয়তা করিস, একটুখানি আদর যত্ন করিস, বুঝলি? তুই এমন করে বলছিস, মানে লোকে দেখতে যাবে ওখানে ল্যাটাদিত্য আছে কিনা। দিনের বেলা ল্যাটাদিত্যকে নিয়ে রাখবি জনসমক্ষে? এটা হতে পারে না। যেটা তোর অন্ধকারে করে কাজ তুই করিস, অন্ধকারে যে কাজ করে তুই অভ্যস্ত, সেটা লোকালয় জনসমক্ষে করবি না তো? তুই তোর মতন কি সব সি লেখা তুই মনে করিস? অন্যের কপালে সি লেখা করেছিস তোর সোনাদীপ ভাইকে? হ্যাঁ, গৃহপ্রবেশে নেমন্তন্ন করিস, ও হা করে আছে, তোর মাকে হামি দেবে, তোর বাবাকে হামি দেবে, তোর ঠাম্মির সাথে কোলাকুলি করবে, আর তোকে চাটন দেবে। চলো বন্ধুরা, মেন কোর্সে অনেক কিছু বলেছি, চলো। টক্সিক ককটেল, এই ওয়ার্ডটা শুনেছি আমরা। সমাজ বিরোধী, নোংরামো, যেখানে অপরাধ কাজকর্ম হয়,
অন্ধকার জগৎ যেটাকে বলি, অপরাধ জগৎ, সেরকম আমাদের সমাজে টক্সিক ককটেলও আছে, যেটা ক্যাতাকুরানি করে বেড়াচ্ছে। ঠিক বুঝেছেন, টক্সিক ককটেল। আজকে এইটা বোঝাবো যে এইসব নারীরা না সংসার গড়তে পারে না সংসার করতে পারে, যার কারণেই ঠিক যতখানি সময় তার শ্বশুরবাড়িতে থাকার কথা ঠিক ততখানি সে থেকেছে। আজকে এই কথাগুলো কেন বলছি, কারণ ডে 1 থেকেই সন্দীপকে নিচু দেখানোর চেষ্টা প্রতিনিয়ত সে করে আসছে এবং করে চলেছে। আর কিছু আছে তার মতন, তার ক্যারেক্টারের মতন। দেখো, সেই সময় মন্দিরাকেও সাপোর্ট করিনি, সাপোর্ট করতে মন চায়নি, তেমনি ক্যাতাকুরানি আজকে কেন মানুষে এত নোংরা কথা বলে, কারণ এখন মানুষ এর বাপের বাড়ির পরিবেশ, বাপের বাড়ির লোকজন তাদের ক্রিয়াকলাপ দেখে বুঝতে পারছে যে মেয়ে তো এরকম হওয়ার ছিলই, তাই হয়েছে, তাই না বন্ধুরা? প্রচুর কথা বলবো। আজকে ক্যাতাকুরানি ভিডিও টু ভিডিও করতে পারছে না, কেন? সন্দীপের এইরকম একটা মানে জ্বালামুখী হট কেকের মতন একটা বক্তব্যের উত্তর তাকে একটা ভিউয়ার্সদের কমেন্টকে পিন করতে হচ্ছে? সবই তুলে ধরো। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। দেখো, আমরা প্রথম থেকেই দেখেছি যে নোংরা একটা জোনের নাড়াচাড়া হয়, সেই জোনটা অবশ্যই করে লাটকুর দালাল। তাকে দেখলে, তার ভিডিও এসছে শুনলে বা জানলে আপনারা বুঝবেন যে এখানে নোংরামি আপনারা শুনতে যাচ্ছেন বা শুনতে পাবেন। সেটা আমরা প্রথম থেকেই দেখেছি, আজকেও সেটা বাদ যাবে না। যেখানে লিখিত পড়িত এবং স্ট্যাম্প মারা যে ক্যাতাকুরানি লাটখোর দালালকে সহ্য করতে পারছে না এবং ছেড়ে ফেলেছে, কারণ এই যে কি বিষাক্ত মাল সেটা আজকে কারো জানতে বাকি নেই। কারণ ক্যাতাকুরানি বলছে ওয়াইটিতে যা চলছে এবার মনে হচ্ছে গা ঢাকা দিতে হবে, মানে কিছুদিন চুপ থাকতে হবে। সেই সময় কি চলছিল? সেই সময় লোকনাথ বাবা কোলে নিয়ে মিথ্যাচারিতা হচ্ছিল। লোকনাথ বাবা কোলে নিয়ে রাহুল নামের কেউ মন্দিরার জীবনে ছিল, সেটা ডে 1 থেকে সে জানতো, ভবগুড়ের মাথা কাঁধে নেওয়ার আগের থেকে জানতো। সেটা তার প্রমাণ করতে হবে লোকনাথ বাবাকে নিয়ে, কিন্তু সেটা সে অস্বীকারই করে গেছে এবং আমরা জেনে গেছি যে সে কতটা নিচে নেমে মানুষকে নিচু করতে পারে। আর সেটা ক্যাতাকুরানি একদম হাতে নাতে ফল পেয়ে তাকে একদম ছেড়ে ফেলেছে। কিন্তু ছাড়লে কি হবে? তার তো কন্টেন্ট নেই। কার কন্টেন্ট নেই? লাটখোর দালালের। সে কি করছে? সে নিঃস্বার্থভাবে বোঝাচ্ছে মানুষকে, নিঃস্বার্থভাবে সে ক্যাথাকে সাপোর্ট করে ভিডিও করছে। অ্যাকচুয়ালি তা না, অ্যাকচুয়ালি কন্টেন্টের বড়ই অভাব। যে গত মনে 2 দিন আগেও বলেছিল যে বাচ্চা বাবার কাছেই ঠিক আছে, এরকম পরিবেশে না আনাই ভালো। পরিবেশটা কিন্তু রাতারাতি বদলে যায়নি। এই যে ফ্ল্যাট ভাড়া নিয়েছে না, যেখানে ও আজকে বলছে আমার বাড়িতে যাব, সেটাই একটা সাজানো গোছানো সুন্দর সংসার, যেখানে কর্তৃত্ব ফলাতো আগামী দিনে ওই না। দেখো, সারা জীবন শ্বশুর শাশুড়ি মা বাবা কারো বেঁচে থাকে না, কিন্তু এক ছেলের বউ অত বিঘা জমির মালকিন সে কিন্তু হতোই বা হয়েও ছিল। কিন্তু ওই যে কুকুরের পেটে ঘি সহ্য হয় না, জানেন তো? তাহলে সেটা সহ্য হয়নি বলে সে বেরিয়ে এসছে। কী কারণে বেরিয়ে এসছে? স্বামীর সাথে বনিবনা মনোমালিন্যর জন্যে নাকি ডোমেস্টিক ভায়োলেন্স? এগুলো কিছুই না, পরে এগুলো রটিয়েছে। সে বেরিয়ে এসছে কী কারণে? একটা পরপুরুষকে সঙ্গ দেবে, পরপুরুষ তাকে সঙ্গ দেবে। আর সেই পুরুষটা যে খুব সত্যবাদী বা সৎ সেটা কিন্তু না, সে পরের বউ ভাঙিয়ে এনেছে, এটা আমরা জানি। এত কথা, পুরনো কথা কেন বলবো। গতকাল সন্দীপ, গত পরশু পরিষ্কার করে বলে দিয়েছে, শুধু ক্যারেক্টারলেস না, এরা যা ছেঁচড়া যা চোর উইথ তার মা। দেখো, সন্দীপ বলেছে ভিডিও টু ভিডিও আমিও করছি, যে কে না মায়ের হাত ধরে ফোকলার কাছে চলে গেছে, যেটা আজকের ভিডিওতে বলছে। গতদিনের ভিডিওতে বলেছে যে তার বাড়ির থেকে ধরো 12 লাখই যায়নি, 10 লাখ তো গেছে নাকি, তাও যায়নি, সবটাই সন্দীপ মিথ্যে বলছে। তা আমার কথা তো সেটাই, যে সন্দীপের কথাটা মিথ্যে প্রমাণ কেন ক্যাতাকুরানি করতে পারলো না? কারণ তারা পরিকল্পিতভাবেই সোনা গেঁড়িয়ে নিয়েছিল। গেঁড়িয়ে নেওয়াটা আমাদের ঠেকের ভাষা। তাহলে ঝেঁপে গেঁড়িয়ে নিয়ে চলে গেছে, যার জন্য ও এত সুন্দরভাবে স্টোন দিয়ে সোনার আংটি বলো, তারপর কানেরটা ল্যাটাদীপ্ত গিফট করেছে। এখন বোঝাই যাচ্ছে যে এই কানেরটা কে গিফট করেছে, তাই না? তার আগে বলি, ল্যাটাদীপ্তের কিন্তু উপস্থিতি আমরা সবাই বুঝতে পারছি, তাই না? হ্যাঁ, শুধু ক্যাতাকুরানি বুঝতে পারছে না যে ল্যাটাদীপ্ত তার সাথে আছে। তার কারণে সে এমনভাবে একটা মানে ভাবমূর্তি বা বডি ল্যাঙ্গুয়েজ বোঝাচ্ছে মানুষকে যে ও একাই থাকে। সেসব কথা না, আজকের কথা হচ্ছে যেখানে সন্দীপ বলেই দিয়েছে যে তার বাড়ি থেকে চুরি গেছে, সেই চুরি যাওয়া মাল কোথায় গেছে, কে নিয়ে গেছে, সঙ্গতকে দিয়েছে, সেটা পরিষ্কার। তার উত্তর দিতে পারিনি, তার মুখ নেই উত্তর দেওয়া। সে কি করেছে? সে একটা ভিউয়ার্সের কমেন্টকে পিন করে তার প্রতিবাদের ভাষা জানিয়েছে। কারণ যে ভিউয়ার্স তাকে সমর্থন করে সন্দীপকে খাটো দেখানোর জন্য কমেন্ট করেছে, সে তো এরই দলের লোক না। সেই কমেন্টটাকে পিন করে ও কি বোঝাবার চেষ্টা করলো, কি বলার চেষ্টা করলো সন্দীপের এগেনস্টে, আপনারা বলুন। আমরা বুঝে গেছি যে যেটা ঘটে সেটা কিছুটা রটে, তাই না?
রটেছে কেন, সেটা ঘটেছে বলে। তাহলে সোনা তার বাড়ি থেকে চুরি গেছে, ডে ওয়ানে বলেছিল। আমি মনে করবো যে এটা আইনের বিষয়, আইনের পথে যাচ্ছে, কিন্তু সন্দীপের এটা খুব আগে বলা উচিত ছিল যে এত সোনা সে নিয়ে পালিয়েছে। তারপরে কি বলে ওর মা, যে আর ক্যাতাকুরানিও বলেছে যে ভিখারিদের হাতেও পয়সা থাকে। তা আমি তো দেখছি তোকে ভিখারি বলা উচিত না চোরকা রানী বলা উচিত। যাই হোক, লাটকর দালাল, এই লাটকর দালাল কবে বলেছে সন্দীপ যে বাচ্চাটাকে শিখিয়েছে ওর মা মরে গেছে? কবে শিখিয়েছিস জানোয়ার মেয়ে ছেলে? তুই বড় হয়েছিস ওইভাবে, তুই নোংরা থেকে বড় হয়েছিস, যার জন্য তোর নোংরাটা খুব অতি সহজে তুই বলতে পারিস, খুব সড়গড় নোংরা বিষয় আলোচনা করতে। একটা ছোট লোক মেয়ে ছেলে ব্লগ চ্যানেলে এই প্রাণবায়ু বেরিয়ে যায়, আর দেখো কন্ট্রোভার্সিতে সেই লেভেলে গিয়ে ভিডিও করে। নোংরা মেয়ে ছেলে আজকে ও বলছে বাবা ধনসম্পত্তি আছে সেই জায়গায়। আরে বাবা বনে দিয়ে আনা ছিল না, সে তো কষ্ট করে রোজগার করেছে। তার কাছে থাকলে মিথ্যাচারিতা শিখবে। সবচেয়ে মিথ্যাচারিতা ওয়াইটি যদি হয়ে থাকে সেটা তুই আর হচ্ছে ক্যাতাকুরানি। ক্যাতাকুরানি স্বামীর বুকে বসে অন্য পুরুষের সাথে ঠেক চ্যাট করেছে। তাহলে এটা কি নোংরামো উইথ মিথ্যাচারিতা। গয়না নিয়ে গিয়ে তার উত্তর দেওয়ার ক্ষমতা নেই, সে বলতেও পারছে না যে না আমি 1 লাখ টাকারও গয়না নিয়ে নিই। 12 লাখ তো অনেক বেশি ব্যাপারটা। তাহলে মিথ্যাবাদীটা কে? মায়ের কাছে গেলে ওই কেয়া ঝুমার মতন ক্যামেরা করতে হবে ছেলেকে, আর মা নোংরামো করবে, সেটা লাইভ করবে ছেলে। সেটা ভালো না বাবার কাছে থাকা ভালো? বাবা মিথ্যাচারিতা, তোর সাথে কি মিথ্যাচারিতা করেছে? তোকে কি কোনো রকম প্রতিশ্রুতি দিয়েছিল, অঙ্গীকার করেছিল, সেটা ঠিকঠাক করেনি, ফুলফিল করেনি? হতচ্ছাড়ি অসভ্য। তুই সন্দীপদের ফ্যামিলি সম্পর্কে যে কটু কথা বলেছিলি, আনসান বকেছিলি, তুই এখনো যে রয়েছিস ওয়াইটিতে, এ তোর 14 গোষ্ঠীর ভাগ্য ভালো, বুঝলি? গোষ্ঠী তুললাম তোর কারণে। ও আজকে বলছে যে মিথ্যাবাদী, ওই পয়সা থাকলেই সন্তান মানুষ হয় না। তুই দেখেছিস ওর বাংলা ছড়া বলে, রাইমস বলে, তখন তুই কোথায় থাকি? অ্যাকচুয়ালি না, তুই তো বাচ্চাদের থেকে দূরে থাকা তোর উচিত, আর থাকবি। আর যেসব বাচ্চাদের তুই মানে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিস, নোংরামি করেছিস, সেইগুলো তুই ভালো করে বলতে পারিস, কারণ সেটাও তোর হিংসা থেকে বলিস। জয়ীকে বলেছিস, আয়স্মিতাকে বলেছিস, রিম্পার ছেলে মেয়েদের বলেছিস, এখন কিষাণুকে নিয়ে বলছিস। তোর মুখে চারাম চারাম করে জুতোর বাড়ি মারা উচিত, বুঝলি? টক্সিক ককটেল, টক্সিক ককটেল ক্যাতাকুরানি, আর তুই তাকে সাপোর্ট করছিস, তুই আরো আরো টক্সিক। হতচ্ছাড়ি মেয়ে ছেলে। যেটা বলতে যাচ্ছিলাম, এই যে টক্সিক ককটেলের কথা বলতে গিয়ে, এরা এমন একটা মাদক দ্রব্য যে সমাজ ব্যবস্থাটাকে নোংরায় পরিণত করে। আজকে স্বামীর ঘর করলো, ভাল লাগলো না, আরো আরেকটা পুরুষ ধরলো, তাকে ভাল লাগলো না, আরেকটা পুরুষ ধরবে। আরে ও তো সবই শুরু করলো। 25 বছরের একটা যুবতী প্রচুর সমাজকে খারাপ করবে, আগামী দিন আপনারা দেখতে পাবেন। আজকে সন্দীপ ঠিক বলেছে, আজকে ও সিঙ্গেল মাদার বলছে কারণ ও কন্ট্রোভার্সি চাইছে। সে বারংবার কিষাণকে টেনে আনছে। তাহলে কন্ট্রোভার্সি ও চাইছে না, ও ছেলে বিক্রি করছে না, ছেলের নাম করে ও বিক্রি করছে না, ভিউজ কামাচ্ছে না। জঘন্য অসভ্য একটা সতীকারগি। আমি লাটকর দালালকে বললাম, ওকে দেখতেই ওরম লাগে। কোনদিন দেখবেন ওই নাইটি ওর কাট থেকে খুলে পড়ে গেছে, ওই রকমই চেহারা লাগে ওকে, শকুনি। যেটা বলছিলাম, এই যে টক্সিক ককটেল, এরা হয় মারাত্মক। সমাজের এই যে যুব সমাজটাকে, যুব সমাজের মধ্যে পুরুষদের তারা নষ্ট করে দেয়। সেটার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে ক্যাতাকুরানি। ক্যাতাকুরানি আজকে একটা কমেন্টস পিন করেছে। সেই কমেন্টসের প্রতি কমেন্টস, সেগুলো অবশ্যই করে আমি তুলে ধরবো। যে ও একটা কমেন্টস পিন করেছে, মানে চিন্তা করুন, উত্তর দেওয়ার ক্ষমতা নেই, ও একটা কমেন্ট পিনস করেছে, তার উত্তরে ক্যাতাকুরানির উত্তর দেওয়ার ক্ষমতা নেই, কারণ সে অন্যায় করেছে, সে মিথ্যেবাদী, সে চরিত্রহীনা একটা মহিলা। সে ওই 12 লক্ষ টাকার গয়নার পরিবর্তে তার কাছে কোনো উত্তর নেই, ভিডিও করার ক্ষমতা তার নেই, কারণ সত্যিটা তুলে ধরেছে কে? সন্দীপ। তা এইরকমই একজন কমেন্ট করেছে, সেটাকে পিন করেছে। মানে সন্দীপ বানানো যে কত সুন্দর বাবা। সন্দীপ একটা অনেক বড় মিথ্যুক। 2 বছর আগের ভিডিওতে ক্যাপশন দিয়েছিল আমার ছেলের ভবিষ্যৎ কি হবে। তারপর আরও একটা ভিডিও আসলো যাতে বললো জমি বন্ধক রেখে গাড়ি কিনেছে, ভাড়ায় চালাবে। 2 বছর আগে যার কিনা এত অভাব, এত কষ্ট, এত চিন্তা, সে এই ক্যাতাকুরানি ছেড়ে যাওয়ার সাথে সাথে বিশাল একখানা বাড়ি, দামি গাড়ি, ঘরের দামি দামি জিনিস সব ভরে গেল। এত ইনকাম কোথা থেকে আসলো? তার সে বলে ক্যাতাকুরানি নাকি 12 থেকে 15 লাখ টাকা সোনার গয়না নিয়ে চলে গেছে। এত দামি গহনা আজকাল কেউ বাড়িতে রাখে? যেখানে সন্দীপের ভিডিওতে, সীমার ব্লগে সবসময় দেখানো হয় সন্দীপ প্রচুর বুদ্ধিমান ব্যক্তি, সে আবার 12 লাখ টাকার গয়না ঘরে পুঁতে রেখেছিল। সন্দীপের সবটাই একটু সন্দেহজনক, হঠাৎ করে এত বড়লোক হয়ে যাওয়া। যাই হোক, ক্যাতাকুরানি সাবধানে থেকো, ভালো থেকো, বুদ্ধি দিয়ে চলো। আচ্ছা, এর পরিবর্তে প্রচুর কমেন্ট এসছে, অবশ্যই করে বেশিরভাগই হচ্ছে সন্দীপের পক্ষে কমেন্ট। তার আগে এই কমেন্টটা বলি, এই যে ক্যাতাকুরানি এই যে এই কমেন্টটা পিন করলো, ক্যাতাকুরানি নিজেকে পুনরায় মিথ্যেবাদীতে প্রমাণ করলো। কারণ ক্যাতাকুরানি জানে 2 বছর আগে কেন এই গাড়িটা কেনা হয়েছিল। তখনও এতটা ওরা
ইউটিউব থেকে রোজগার করছিল না। তখন সন্দীপ বলেছিল যে এটা তাও ক্যাশ ডাউন করে নাই, গাড়িটা কেনা হয়েছে, এটা আমরা ভাড়া খাটাবে, মানে ও গাড়ি চালাতে জানে তো ও ভাড়া খাটাবে। সেখানে কিন্তু এই ক্যাথাকুরানির সমর্থন ছিল। আজকে ক্যাথাকুরানি কীভাবে একদম পুরোটাই একদম হজম করে নিল এবং সন্দীপকে মিথ্যেবাদী প্রমাণ করার চেষ্টা করলো। আমার অবাক হয়ে যায় যে যারা বা যে এই কমেন্টটায় সমর্থন করছেন তাদের বলবো যে ক্যাথাকুরানি প্র্যাকটিক্যাল জীবনে কতটা দ্বিচারিতা, কতটা ফোকলা, কতটা দোগলা মাল যে সেই কমেন্টটা জানে ভুলে ভরা। কত টাকা ভুইপোর হয়ে গেল, হ্যাঁ, কত টাকা বাড়ি করতে করতেই কিন্তু ক্যাথাকুরানি বেরিয়ে গেছে। তারপরে ও কিন্তু প্রচুর ভিউজ পেয়েছে, যার কারণে ও কিন্তু বাড়িটা সাল্টে নিয়েছে, যেটা প্রশ্নবোধক চিহ্নের মাঝখানে ফেলে চলে গেছিল ক্যাথাকুরানি যে এই বাড়ি ও কমপ্লিট করতে পারবে না। আর এটা ছিল ওর কাছে সবচেয়ে বড় মক্ষম ওষুধ যে ক্যাথাকুরানি ছাড়া এরা বোধহয় না খেয়েই মরবে। বলেছিল যে আমার মুখ না দেখালে তোদের পেটের ভাত জোগাড় হয় না, আমার মুখ না দেখালে তোদের পেটের ভাত জোগাড় হয় না। আবার ল্যাটাদীপ্তকে মেনে নিয়ে যে কমিউনিটি পোস্ট দিয়েছিল সেখানে বলেছিল আমার মুখ না দেখালে তোদের টাইলস আর মার্বেল বসবে না, যার জন্য তুই আবার আমায় ফোন করছিস। তা পুরো পরিষ্কার কোথা দিয়ে হয়েছে। যেই মানে চুগলিবাজি ভিউয়ার্স এই কমেন্টটা করেছে, সেই কমেন্টটা পিন করেছে ক্যাথাকুরানি দেখ তোকে জুতো দিয়ে মেরেছে, তোকে বলেছে পরকীয়ার রানী, নষ্টা মেয়ে ছেলে, কেন নিজে এই জুতো লাঠি ঝ্যাটা কিল চর তারপরে পচা ডিম পচা টমেটোর বাড়ি খেতে যাস আমি জানি না। এইখানে দেখবেন সন্দীপের হয়ে প্রচুর মানুষে কমেন্ট করেছে। তাহলে ক্যাথাকুরানিকে কি নোংরা ভাষায় আক্রমণ করেছে না দেখলে আপনারা বুঝবেন না যে এ পরকীয়া রানী, এ মিথ্যেবাদী, এ ভালো জানে কেন গাড়িটা কিনেছিল, সেকেন্ড হ্যান্ড গাড়ি যে ভাড়া খাটাবে। তাহলে উনার মন গড়া একটা কমেন্ট করলো, সেই কমেন্টটা পিন করে বোঝালো যে ও অত লাখ টাকা সোনা নিয়ে আসেনি। ও কত বড় মিথ্যেবাদী যে ও এখনও পরিষ্কার করে এই ওয়াইটিতে বলেনি ফ্ল্যাটটা ভাড়া না কেনা। আর আমরা সবাই জেনে গেছি যে ও 3 মাসের অ্যাডভান্স টাকা দিয়েছে, 8,000 করে তার ভাড়া, এবং সেটা ও ভাড়া নিয়েছে। তাহলে যে সত্যি কথাটা বলতে পারে না সে কি করে সত্যি আর সত্যবাদী হলো আপনারা বলুন। আজকে এই ভিডিওটা আমি করতাম না, অন্য একটা ভিডিও করতাম। কত বড় বজ্জাত মেয়ে ছেলে, ও এরকম একটা কমেন্ট পিন করেছে, করে কি বোঝাবার চেষ্টা করলো যে ও সাধু আর ঠক জোচ্চর হচ্ছে সন্দীপ ঠিক জায়গায় আছে। সন্দীপে একটা বাড়ি করতে পেরেছে যেটা আধা আধুরা হবে, এইরকম মানে আধা আধুরা ফেলে ক্যাথা চলে এসছে ল্যাটার সাথে, তা আবার কত ছ্যাঁচড়ামি করে। বাড়িতে শোনা রাখেই গ্রামের এরা, এই তো প্রমাণ হলো যে ও মাটির তলায় রেখেছিল। ও বলুক না, ও তো বলতেই পারছে না, ও কিছু বলতে পেরেছে? যা সন্দীপের এগেনস্টে ভুলভাল কেস করেছে ওকেই খেতে হয়েছে। 498 কেস, পুরোটাই মিথ্যাচারিতা, মানুষের বার খাওয়া উস্কানিতে ও করেছে 3 মাস পর। তাতে কি ফল হয়েছে? তাতে সন্দীপের জায়গায় রয়েছে, ও মুখ দেখার বা লাইক নেই। তখন খুব বলেছে কিতনে আদমি থে সরদার, এখন সব সারগানে ঢুকে গেছে। কি বলবো বন্ধুরা, কত বড় অসভ্য নোংরামি করেছে, যেটা আমরা দেখেছি যে অযোধ্যাকাণ্ডে বাসের মধ্যে কত রাত নোংরামি করে কাটিয়েছে। আবার ঠেলে ল্যাটাদীপ্তকে নাচতে বলে, মানে ওর নাচও দেখবে, ওকে ভোগ করবে, ওর নাচও দেখবে। এই ছাড়া আমার আর কোনো ভাষা আসছে না। প্রত্যেকটা জায়গায় আমরা প্রমাণ পেয়েছি যে ও ল্যাটাদীপ্তের সাথে জড়িয়ে রয়েছে এখনও আজকের দিনে পর্যন্ত। ও যখন ওই দীঘা গিয়েছিল তখন কল রেকর্ড ফাঁস হয়েছে, এই যে ল্যাটাদীপ্ত মাল খেয়ে, মানে সব গুণ আছে এইরকম একটা মালকে ও ধরেছে, বুঝলেন তো? উড়ে তো ওই সারাদিন চেটে যাবে, মানে চাটু কথা করবে ল্যাটা ক্যাথা, আর ওই ভুড়ি ভাসিয়ে গতর ভাসিয়ে। আর এখন তো পুরো বাজে মেয়ে লাগে দেখতে, অত বড় গতরে হাত কাটা 90 পড়ছে, বুঝতে পারছেন কোথায় গেছে, কোথায় নোংরামি। তারপরে সন্দীপকে ও ডিভোর্স দেবে না, কিন্তু সন্দীপকে লিগাল হাজব্যান্ড বলে সব জায়গায় ও ব্যবহার করবে। তোর মুখে জুতো ঝাঁটার বাড়ি না? যত না নোংরা এই ক্যাথাকুরানি, তার চেয়ে বড় নোংরা হচ্ছে এই যে কিছু না পাওয়া, জীবনটা পুরো বেকার, ধম্মের সার, মানে ধর্তিকা বোঝ, লাতখোর দালাল। নোংরাকে সাপোর্ট করা এর কাজ। প্রত্যেক জায়গায় দেখবেন ওর কেউ নেই, যাকে ও সাপোর্ট করেছে তারাও ওর হয়ে একটা কথা বলে না। সে মন্দিরা বলো আর ক্যাথাকুরানি বলো, প্রত্যেকজনকে ও মানে অবাঞ্ছিতভাবে, মানে ওরা বলেনি এসো নিচে নামিয়েছে, নিচে ওরা যত না নোংরা আরও নোংরা করেছে এই দালাল। বজ্জাতি ছুটিয়ে দেবো দালাল, বুঝলি? ঘোরামুখী একেও দেখো এর কোন দিন নাইটি ওর কাত থেকে খসে পড়ে যাবে, দেখলেই মনে হয় কাকতারুয়া। জমিটা লাগায় না কাকতারুয়া, সেরকম লাগে এই দালালকে। তো চলো আজকে এই পর্যন্ত, আর একটা ভিডিওর সাথে অবশ্যই করে আরেকবার দেখা হবে দিনের শেষে। লাভ ইউ অল।